30 এপ্রিল 2026 তারিখে কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল ফরিদপুর কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ আবেদনটি অনলাইনে গৃহীত হচ্ছে। এই জন্য ওয়েবসাইটে গিয়ে fz.foridpur.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। কম্পিউটার অপারেটর পদে গ্রেড দেওয়া আছে 13তম গ্রেড এবং বেতন সংখ্যা দেওয়া আছে 11,000 থেকে 26,590। পদের সংখ্যা একটি এবং যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি উত্তীর্ণ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25টি শব্দ, ইংরেজিতে 30টি শব্দ গতিসম্পন্ন থাকতে হবে। প্রধান সহকারী পদে গ্রেড দেওয়া আছে 13তম গ্রেড এবং বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 এবং পদের সংখ্যা 22টি। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30টি, বাংলায় 25টি শব্দ। উচ্চমান সহকারী পদে গ্রেড দেওয়া আছে 14তম গ্রেড এবং পদের সংখ্যা দেওয়া আছে 22টি। যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30টি, বাংলায় 25টি। 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদে গ্রেড দেওয়া আছে 14তম গ্রেড এবং বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 এবং পদের সংখ্যা 23টি। যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। স্মারকলিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70টি শব্দ, বাংলায় 45টি শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30টি, বাংলায় 25টি। অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে গ্রেড দেওয়া আছে 16তম গ্রেড এবং বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 এবং পদের সংখ্যা 27টি। যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20টি শব্দ, বাংলায় 20টি। অফিস সহায়ক পদে গ্রেড দেওয়া আছে 20তম গ্রেড এবং বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে 20,100 টাকা এবং পদের সংখ্যা 27টি। যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এবং এখানে বয়সসীমা 6 মে 2026 তারিখে সর্বনিম্ন বয়স হচ্ছে 18 বছর এবং সর্বোচ্চ বয়স 32 বছর এবং এখানে সম্পূর্ণ আবেদনটি অনলাইনে গৃহীত হবে। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার নিয়মাবলী হচ্ছে পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীকে ওয়েবসাইটে গিয়ে tzforidpur.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। অনলাইনে আবেদনপত্র জমা দানের শুরুর তারিখ ও সময় হচ্ছে 6 মে 2026 সকাল 10টা এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় হচ্ছে 27 মে 2026 বিকেল 5টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার জন্য 1 কপি রঙিন ছবির প্রয়োজন, যার দৈর্ঘ্য হবে 300 পিক্সেল এবং প্রস্থ হবে 300 পিক্সেল এবং একটি স্বাক্ষর প্রয়োজন, যার দৈর্ঘ্য হচ্ছে 300 পিক্সেল এবং প্রস্থ হচ্ছে 80 পিক্সেল এবং ছবির সর্বোচ্চ সাইজ হবে 100 কিলোবাইট এবং স্বাক্ষরের সর্বোচ্চ সাইজ হবে 60 কিলোবাইট এবং পরীক্ষার ফি জমাদানের জন্য টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে সর্বপ্রথম মেসেজ অপশনে গিয়ে TZ ফরিদপুর স্পেস ইউজার আইডি লিখে 16222 নাম্বার সেন্ড করবেন এবং রিপ্লাই হিসাবে আপনার নাম দেখানো হবে এবং কত টাকা দিতে হবে সেই অ্যামাউন্টে থাকবে এবং আপনাকে একটি পিন কোড দেওয়া হবে বা পিন নাম্বার দেওয়া হবে। আবারও মেসেজ অপশনে গিয়ে TZ ফরিদপুর স্পেস ইয়েস স্পেস উক্ত পিন নাম্বারটি লিখে 16222 নাম্বার সেন্ড করবেন। তখন আপনাকে একটি কংগ্রেচুলেশন মেসেজ দেওয়া হবে যেখানে আপনার নাম থাকবে, আপনি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করেছেন সেই পোস্টের নাম লেখা থাকবে এবং আপনাকে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে আপনি চাইলে পরীক্ষার প্রবেশপত্র অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন এবং এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য বা কবে পরীক্ষা হবে, কোন সময় পরীক্ষা হবে, কোন জায়গায় পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটি জানার জন্য আপনাকে
fzforidpur.teletalk.com.bd এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে, অথবা taxeszoneforiedpur.gov.bd এই ওয়েবসাইটে গিয়েও আপনি যাবতীয় তথ্য সংগ্রহ করতে পারবেন। সুতরাং আপনাদের সকলের জন্য অনেক শুভকামনা থাকলো। আপনারা যতজন ইচ্ছুক এই আবেদনটি অনলাইনে ফিল আপ করতে পারেন এবং এই ভিডিওটি বেশি করে শেয়ার করুন, যাতে করে অন্যরাও এই নিয়োগ সম্পর্কে জানতে পারে এবং অনলাইনে দরখাস্ত দিতে পারে। সুতরাং সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।